চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইসলামচ্যুত ও সেকুলার আখ্যা দিয়ে জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়, তখন সেটি কেবল একটি রাজনৈতিক বিচ্ছেদ নয়, বরং ইসলামী রাজনীতির ভেতরে চলমান আদর্শিক ও ক্ষমতাকেন্দ্রিক টানাপোড়েনের নগ্ন প্রকাশ হিসাবে সামনে আসে। কারণ অভিযোগের ভাষা যতটা ধর্মীয় আবরণে মোড়ানো, বাস্তবতার স্তরে তা ততটাই রাজনৈতিক হিসাব নিকাশে ভর করা। দলটির মুখপত্র গাজী আতাউর রহমানের বক্তব্যে যখন বলা হয় জামায়াত নাকি তারিক রহমানের সঙ্গে আপোষ করছে এবং খ্রিস্টানদের সঙ্গে হাত মিলিয়েছে, তখন সেই বক্তব্যের লক্ষ্যবস্তু আসলে আদর্শের প্রশ্ন নয়, বরং জামায়াতের ক্রমবর্ধমান রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও জোটকেন্দ্রিক সক্ষমতা, যা চরমোনাই নেতৃত্বের দীর্ঘদিনের একচিটিয়া প্রভাবকে চ্যালেঞ্জ করে বসেছে। বিশ্লেষকদের মতে এই ধরনের অভিযোগ ইসলামী রাজনীতিতে নতুন নয়, বরং প্রতিদ্বন্দ্বী শক্তিকে অপর প্রমাণ করার পুরনো কৌশলেরই পুনরাবৃত্তি, যেখানে ধর্মীয় টার্ম ব্যবহার করে রাজনৈতিক পরাজয়কে ঢাকার চেষ্টা করা হয়। এখানেই উঠে আসে পলিটিক্যাল প্যারাসিটিজম বা রাজনৈতিক পরগাছা বৃত্তির ধারণা, যার মাধ্যমে বোঝানো হয় এমন একটি রাজনৈতিক আচরণ যেখানে কোনো দল বৃহত্তর শক্তির সঙ্গে যুক্ত হয়ে নিজস্ব অস্তিত্ব ও প্রভাব বাড়াতে চায়, কিন্তু সেই বৃহত্তর শক্তি যখন আর প্রয়োজনীয় সুবিধা দিতে পারে না বা নিজেই শক্তিশালী হয়ে ওঠে, তখন সেই সম্পর্ককে আদর্শিক আঘাতের ভাষায় ছিন্ন করা হয়। চরমোনাইয়ের ক্ষেত্রে বিশ্লেষকরা বলছেন, জামায়াতের সঙ্গে জোটে থাকার সময় তারা জাতীয় রাজনীতির আলোচনায় ছিল, মিডিয়ার নজরে এসেছিল এবং ভোটারদের কাছে পরিচিতি বাড়াতে পেরেছিল। কিন্তু জরিপ ও মাঠ পর্যায়ের হিসাব যখন দেখাতে শুরু করল যে এই সম্পর্ক থেকে তারা প্রত্যাশিত আসন বা প্রভাব আদায় করতে পারবে না, তখন সেই সম্পর্ক ভাঙার জন্য নৈতিক ও ধর্মীয় অভিযোগকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হলো। প্রথম আলোর জরিপে নিজেদের ভোট ব্যাংক যখন 0.something পর্যায়ে সীমাবদ্ধ দেখল চরমোনাই শিবির, তখন সেটি কেবল একটি পরিসংখ্যানগত ধাক্কা নয়, বরং নেতৃত্বের আত্মপরিচয়ের উপর এক গভীর আঘাত হিসেবে কাজ করেছে বলে মনে করছেন রাজনৈতিক মনস্তত্ত্ব বিশ্লেষকরা, যারা একে নার্সিসিস্টিক ইনজুরি বা অহংবোধে আঘাত হিসেবে ব্যাখ্যা করছেন। কারণ দীর্ঘদিন ধরে নিজেকে ইসলামী রাজনীতির কেন্দ্রবিন্দু মনে করা একটি নেতৃত্ব হঠাৎ করে যখন দেখে যে জনসমর্থনের বাস্তবতা তাদের ধারণার সঙ্গে মিলছে না, তখন প্রতিক্রিয়া হিসেবে তারা দায় চাপাতে চায় অন্যের ওপর। এই প্রেক্ষাপটে জামায়াতকে ইসলামচ্যুত বলা আসলে নিজেদের ব্যর্থতার দায় অন্যের কাঁধে চাপানোরই একটি কৌশল, যাতে সমর্থকদের কাছে ব্যাখ্যা দেওয়া যায় কেন জোট ভাঙা হলো এবং কেন প্রত্যাশিত রাজনৈতিক অর্জন সম্ভব হলো না। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল এই অভিযোগগুলোর সময় নির্বাচন, কারণ যখন জামায়াত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক স্তরে গ্রহণযোগ্যতা বাড়াতে সক্ষম হচ্ছে এবং বহুমুখী জোট রাজনীতির মাধ্যমে নিজেদেরকে একটি দায়িত্বশীল শক্তি হিসেবে উপস্থাপন করছে, তখন সেই সময়েই চরমোনাইয়ের এই আক্রমণাত্মক ভাষা সামনে আসে, যা অনেকের চোখে ঈর্ষা ও নিরাপত্তাহীনতার বহিঃপ্রকাশ। মাঠ পর্যায়ে ইসলামী আন্দোলনের কর্মীদের একটি অংশ এই ভাষা ও সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারছে না, কারণ তারা দেখছে যে আদর্শিক স্লোগানের আড়ালে বাস্তবে দলটি রাজনৈতিকভাবে আরও একা হয়ে পড়ছে, যার ফলাফল হতে পারে দীর্ঘমেয়াদী প্রান্তিকতা। বিশ্লেষকরা আরও বলছেন, ইসলামী রাজনীতিতে টিকে থাকতে হলে কেবল আবেগী বয়ান নয়, বরং বাস্তব রাজনৈতিক কৌশল, সংগঠনের শক্তি এবং ভোটারদের সঙ্গে বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে তোলা জরুরি। আর সেই জায়গায় জামায়াত যেখানে ধাপে ধাপে নিজেদের অবস্থান মজবুত করছে, সেখানে চরমোনাইয়ের এই বিচ্ছিন্নতার রাজনীতি তাদেরকে আরও সংকুচিত পরিসরে ঠেলে দিচ্ছে। এই প্রথম ধাপের বিশ্লেষণ তাই দেখায় যে ইসলামচ্যুত বা সেকুলার তকমা আসলে আদর্শিক বিশ্লেষণের ফল নয়, বরং ক্ষমতা হারানোর ভয়ে জন্ম নেওয়া একটি রাজনৈতিক প্রতিক্রিয়া, যার মূল উৎস জরিপের কঠিন বাস্তবতা, নেতৃত্বের অহংবোধে আঘাত এবং বৃহত্তর ইসলামী রাজনীতিতে প্রভাব হারানোর আশঙ্কা। আর এই প্রেক্ষাপট না বুঝলে চরমোনাইয়ের বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ গতিপথ অনুধাবন করা সম্ভব নয়। এই ধারাবাহিকতার দ্বিতীয় ধাপে এসে স্পষ্ট হয়ে যায় যে চরমোনাই পীরের দল যে ভাষায় জামায়াতে ইসলামীকে আক্রমণ করছে তা আদর্শিক বিশুদ্ধতার দাবি নয়, বরং ক্রমশ সংকুচিত হয়ে আসা রাজনৈতিক বাস্তবতার বিরুদ্ধে এক ধরনের আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া।
কারণ ইসলামী রাজনীতির ইতিহাসে বারবার দেখা গেছে যখন কোনো দল মাঠের শক্তি, জনসমর্থন এবং জোট রাজনীতির সক্ষমতায় পিছিয়ে পড়ে, তখন তারা নিজেদের অবস্থানকে নৈতিক উচ্চতার মঞ্চে তুলে ধরতে চায়, যাতে রাজনৈতিক দুর্বলতাকে আদর্শিক দৃঢ়তা হিসেবে উপস্থাপন করা যায়। চরমোনাইয়ের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছে, যেখানে ইসলামচ্যুত, সেকুলার কিংবা আপোষকামী শব্দগুলো আসলে রাজনৈতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ক্ষত ঢাকার ভাষা হয়ে উঠেছে। জামায়াত তারেক রহমানের সঙ্গে আপোষ করছে কিংবা খ্রিস্টানদের সঙ্গে হাত মিলিয়েছে, এই অভিযোগগুলো যখন খুঁটিয়ে দেখা হয়, তখন সেখানে সুস্পষ্ট কোনো প্রমাণ বা ধারাবাহিক যুক্তির অভাব চোখে পড়ে। বরং দেখা যায় রাজনীতির বহুমাত্রিক বাস্তবতায় ভিন্ন ভিন্ন শক্তির সঙ্গে সংলাপ ও সমঝোতাকে ধর্মচ্যুতি হিসেবে চিহ্নিত করার একটি সংকীর্ণ মানসিকতা কাজ করছে, যা আধুনিক রাষ্ট্রব্যবস্থার রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বিশ্লেষকদের মতে, একটি রাজনৈতিক দল যদি রাষ্ট্র ক্ষমতার পথে অগ্রসর হতে চায়, তবে তাকে বিভিন্ন সামাজিক গোষ্ঠী, ধর্মীয় সম্প্রদায় এবং রাজনৈতিক শক্তির সঙ্গে ন্যূনতম বোঝাপড়া করতেই হয়, আর সেটিকে ধর্মীয় বিচ্যুতি হিসেবে উপস্থাপন করা আসলে নিজের রাজনৈতিক অক্ষমতাকেই প্রকাশ করে। এখানেই পলিটিক্যাল প্যারাসিটিজম ধারণাটি আরও পরিষ্কার হয়ে ওঠে, কারণ চরমোনাই দীর্ঘদিন ধরে বৃহত্তর ইসলামী শক্তির ছায়ায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চেয়েছে, কিন্তু সেই বৃহত্তর শক্তি যখন নিজস্ব সাংগঠনিক শক্তি ও জনভিত্তির মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠার পথে এগোয়, তখন পরগাছার মতো নির্ভরশীল দলটি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং সেই বিচ্ছিন্নতাকে নৈতিকতার মোড়কে উপস্থাপন করে। প্রথম আলোর জরিপে নিজেদের ভোট ব্যাংক যখন প্রায় শূন্যের কাছাকাছি দেখা যায় চরমোনাই শিবির, তখন সেটি কেবল একটি পরিসংখ্যানগত ধাক্কা নয়, বরং নেতৃত্বের আত্মপরিচয়ের ওপর এক প্রচণ্ড আঘাত হিসেবে কাজ করেছে বলে মনে করছেন রাজনৈতিক মনস্তত্ত্ব বিশ্লেষকরা, যারা একে নার্সিসিস্টিক ইনজুরি বা অহংবোধে আঘাত হিসেবে ব্যাখ্যা করছেন। কারণ দীর্ঘদিন ধরে নিজেকে ইসলামী রাজনীতির কেন্দ্রবিন্দু মনে করা একটি নেতৃত্ব হঠাৎ করে যখন দেখে যে জনসমর্থনের বাস্তবতা তাদের ধারণার সঙ্গে মিলছে না, তখন প্রতিক্রিয়া হিসেবে তারা দায় চাপাতে চায় অন্যের উপর। এই প্রেক্ষাপটে জামায়াতকে ইসলামচ্যুত বলা আসলে নিজেদের ব্যর্থতার দায় অন্যের কাঁধে চাপানোরই একটি কৌশল, যাতে সমর্থকদের কাছে ব্যাখ্যা দেওয়া যায় কেন জোট ভাঙা হলো এবং কেন প্রত্যাশিত রাজনৈতিক অর্জন সম্ভব হলো না। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল এই অভিযোগগুলোর সময় নির্বাচন, কারণ যখন জামায়াত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক স্তরে গ্রহণযোগ্যতা বাড়াতে সক্ষম হচ্ছে এবং বহুমুখী জোট রাজনীতির মাধ্যমে নিজেদেরকে একটি দায়িত্বশীল শক্তি হিসেবে উপস্থাপন করছে, তখন সেই সময়েই চরমোনাইয়ের এই আক্রমণাত্মক ভাষা সামনে আসে, যা অনেকের চোখে ঈর্ষা ও নিরাপত্তাহীনতার বহিঃপ্রকাশ। মাঠ পর্যায়ে ইসলামী আন্দোলনের কর্মীদের একটি অংশ এই ভাষা ও সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারছে না, কারণ তারা দেখছে যে আদর্শিক স্লোগানের আড়ালে বাস্তবে দলটি রাজনৈতিকভাবে আরও একা হয়ে পড়ছে, যার ফলাফল হতে পারে দীর্ঘমেয়াদী প্রান্তিকতা। বিশ্লেষকরা আরও বলছেন, ইসলামী রাজনীতিতে টিকে থাকতে হলে কেবল আবেগী বয়ান নয়, বরং বাস্তব রাজনৈতিক কৌশল, সংগঠনের শক্তি এবং ভোটারদের সঙ্গে বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে তোলা জরুরি। আর সেই জায়গায় জামায়াত যেখানে ধাপে ধাপে নিজেদের অবস্থান মজবুত করছে, সেখানে চরমোনাইয়ের এই বিচ্ছিন্নতার রাজনীতি তাদেরকে আরও সংকুচিত পরিসরে ঠেলে দিচ্ছে। এই প্রথম ধাপের বিশ্লেষণ তাই দেখায় যে ইসলামচ্যুত বা সেকুলার তকমা আসলে আদর্শিক বিশ্লেষণের ফল নয়, বরং ক্ষমতা হারানোর ভয়ে জন্ম নেওয়া একটি রাজনৈতিক প্রতিক্রিয়া, যার মূল উৎস জরিপের কঠিন বাস্তবতা, নেতৃত্বের অহংবোধে আঘাত এবং বৃহত্তর ইসলামী রাজনীতিতে প্রভাব হারানোর আশঙ্কা। আর এই প্রেক্ষাপট না বুঝলে চরমোনাইয়ের বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ গতিপথ অনুধাবন করা সম্ভব নয়। এই ধারাবাহিকতার দ্বিতীয় ধাপে এসে স্পষ্ট হয়ে যায় যে চরমোনাই পীরের দল যে ভাষায় জামায়াতে ইসলামীকে আক্রমণ করছে, তা আদর্শিক বিশুদ্ধতার দাবি নয়, বরং ক্রমশ সংকুচিত হয়ে আসা রাজনৈতিক বাস্তবতার বিরুদ্ধে এক ধরনের আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া। কারণ ইসলামী রাজনীতির ইতিহাসে বারবার দেখা গেছে, যখন কোনো দল মাঠের শক্তি, জনসমর্থন এবং জোট রাজনীতির সক্ষমতায় পিছিয়ে পড়ে, তখন তারা নিজেদের অবস্থানকে নৈতিক উচ্চতার মঞ্চে তুলে ধরতে চায়, যাতে রাজনৈতিক দুর্বলতাকে আদর্শিক দৃঢ়তা হিসেবে উপস্থাপন করা যায়। চরমোনাইয়ের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছে, যেখানে ইসলামচ্যুত, সেকুলার কিংবা আপোষকামী শব্দগুলো আসলে রাজনৈতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ক্ষত ঢাকার ভাষা হয়ে উঠেছে।
জামায়াত তারেক রহমানের সঙ্গে আপোষ করছে কিংবা খ্রিস্টানদের সঙ্গে হাত মিলিয়েছে, এই অভিযোগগুলো যখন খুঁটিয়ে দেখা হয় তখন সেখানে সুস্পষ্ট কোনো প্রমাণ বা ধারাবাহিক যুক্তির অভাব চোখে পড়ে। বরং দেখা যায় রাজনীতির বহুমাত্রিক বাস্তবতায় ভিন্ন ভিন্ন শক্তির সঙ্গে সংলাপ ও সমঝোতাকে ধর্মচ্যুতি হিসেবে চিহ্নিত করার একটি সংকীর্ণ মানসিকতা কাজ করছে, যা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বিশ্লেষকদের মতে একটি রাজনৈতিক দল যদি রাষ্ট্র ক্ষমতার পথে অগ্রসর হতে চায় তবে তাকে বিভিন্ন সামাজিক গোষ্ঠী, ধর্মীয় সম্প্রদায় এবং রাজনৈতিক শক্তির সঙ্গে ন্যূনতম বোঝাপড়া করতেই হয়, আর সেটিকে ধর্মীয় বিচ্যুতি হিসেবে উপস্থাপন করা আসলে নিজের রাজনৈতিক অক্ষমতাকেই প্রকাশ করে। এখানেই পলিটিক্যাল প্যারাসিটিজম ধারণাটি আরও পরিষ্কার হয়ে ওঠে, কারণ চরমোনাই দীর্ঘদিন ধরে বৃহত্তর ইসলামী শক্তির ছায়ায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চেয়েছে, কিন্তু সেই বৃহত্তর শক্তি যখন নিজস্ব সাংগঠনিক শক্তি ও জনভিত্তির মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠার পথে এগোয়, তখন পরগাছার মতো নির্ভরশীল দলটি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং সেই বিচ্ছিন্নতাকে নৈতিকতার মোড়কে উপস্থাপন করে। প্রথম আলোর জরিপে নিজেদের ভোট ব্যাংক